السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. وقال الله سبحانه وتعالى ومما رزقناكم وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء. সম্মানিত দিন ও ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিছি তার থেকে তোমরা ব্যয় করো। এখন জানার বিষয় হলো আপনি কোথায় ব্যয় করবেন, আপনার ব্যয় করাটা সঠিক হচ্ছে কিনা। আপনি অনেক জায়গায় টাকা পয়সা অর্থ করে খরচ করেন, সেই খরচ করাটা সঠিক হচ্ছে কিনা। আপনার পাড়া প্রতিবেশী এতিম অসহায় রয়েছে, তাদের মাঝে আপনি খরচ করবেন, তাদেরকে দান সদকা করবেন। এবং এই টাকা পয়সা একসময় আপনার কাছে থাকবে না, আপনি চলে যাবেন, আপনার এই টাকা পয়সা পড়ে থাকবে, ধন সম্পদ সব পড়ে থাকবে। আপনার ছেলে সন্তান তারা দিনের পথে ব্যয় করতে পারে, নাও করতে পারে। যদি ব্যয় করে তাহলে আপনি সদকা জারিয়া সওয়াব পাবেন অবশ্যই। আর যদি তারা দিনের পথে ব্যয় না করে অন্য কোথাও খরচ করে তাহলে তার গুনাহগার অবশ্যই আপনি হবেন। এই জন্য আপনি দুনিয়াতে থাকাকালীন কতটুকু আল্লাহ রাস্তায় খরচ করতে পেরেছেন সেটাই দেখার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে হিসাব নেবেন যে তুমি কোথা থেকে আয় করেছো, কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো। এই জন্য আপনাকে দিনের পথে খরচ করতে হবে। আপনাকে আমি অনুরোধ করব যে একটা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। অনেক দিনই সংগঠন রয়েছে যারা দিনের কাজ করে থাকেন, দিনের কাজে খরচ করে থাকেন, মানুষের পাশে দাঁড়ান, দুঃখী অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান। তাদের পাশে যদি আপনিও দাঁড়ান তাহলে আপনিও সদকা জারিয়া সওয়াব পাবেন। এই জন্য দিনই সংগঠন যারা রয়েছে, যারা দিনের কাজ করে, তাদের পাশে অবশ্যই আপনি থাকবেন আশা করি ইনশাআল্লাহ। তদ্রূপ উসরাতুল ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন রয়েছে। এই সংগঠনের কার্যক্রমের মধ্যে একটি কার্যক্রম রয়েছে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প। এই জাকাত উঠিয়ে মানুষের মাঝে যাদের জাকাত ওয়াজিব হয়েছে তাদের কাছ থেকে জাকাত উঠিয়ে গরিব অসহায় এতিমদের মাঝে বন্টন করে দেওয়া হয় এবং এই জাকাতের অর্থের দ্বারা একজনকে স্বাবলম্বী করে দেওয়া হয়। আমি আশা করি আপনি এই সংগঠনের পাশে থাকবেন এবং এই সংগঠনের পাশে থেকে বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা আপনি সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।